আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি আজকে তৈরি করব বেবি সুইটস। তার জন্য এখানে একটা হাঁড়িতে 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি প্রথমে শিরাটা তৈরি করে নেব। এখন একটা এলাচ দিয়ে একটা বলক তুলে নেব। জাস্ট একটা বলক তুলে নিলেই হবে। একটা বলক তুলে সাইডে রেখে দেব। মিষ্টিটা তৈরি করার জন্য এখানে হাফ কাপ ছানা নিয়েছি। হাফ কাপ ছানাকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ টিস্পুন এলাচ গুঁড়া, সেই সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এক চামচ দিয়ে দিব চিনি, সেই সাথে দিয়ে দিব 2 চামচ সুজি, 1 প্যাকেট 10 টাকা দামের টানু গুঁড়া দুধ, 1 চিমটি খাবার সোডা। আমি এখানে খাবার সোডাই ব্যবহার করেছি, বেকিং পাউডার নয়। দিয়ে দিব 2 চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন। এক চিমটি লবণ দিয়ে দেব। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন ছানাটাকেও শুকনো উপকরণের সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আপনাদের মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার রেসিপিটাও একদম পারফেক্ট হবে। আর এই রেসিপিটা কিন্তু শিখে গেলে আর বাজার থেকে বেবি সুইটস কেনার কোনো প্রয়োজনই নেই। খুব সহজে অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু চেষ্টা করি খুব কম খরচে অল্প উপকরণে ঘরে মজা মজা খাবার তৈরি করার। আপনারা আমার চ্যানেলকে ভিজিট করে আসবেন। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর হাত দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন রেসিপিটি দেখতে চান। এখন বেবি সুইটসের শেপ দিয়ে নেব। সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নেব।
এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম একটা আঙুল চোবানো যায় এরকম গরম থাকতে হবে। আর চুলার হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে, একদম লোতে রেখেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টি ভাজার সময় কিন্তু একদম তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণ না মিষ্টিগুলো উপরে উঠে আসে ততক্ষণ কিন্তু নাড়া দেওয়া যাবে না। মিষ্টিগুলো কিন্তু একা একাই উপরে উঠে আসবে। এখন আমি প্যানটাকে একটু ঝাঁকুনি দেবো, ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো উপরে উঠে যাবে। এখন সবগুলো মিষ্টি কিন্তু উপরে উঠে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি মিষ্টিগুলোকে নেড়ে দেবো, যাতে করে মিষ্টির উপরপিঠ ভালোভাবে কুক হয়ে যায়। এখন কিছু সাদা অবস্থায় মিষ্টি আমি শিরায় দিয়ে দিয়েছি, শিরাটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম রয়েছে। কিছু ব্রাউন কালার করে শিরায় দিয়ে দিয়েছি। আরও কিছু ব্রাউন কালার করে আমি শিরায় দিয়ে দেবো। আর একটি পেঁয়াজ আমি সেমভাবেই ভেজে নেব। শিরায় আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কুসুম গরম শিরায়। আর মিষ্টিগুলো কিন্তু
তেল থেকে নামিয়ে সাথে সাথে কুসুম গরম শিরায় দিয়ে দিতে হবে। দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর ছানা দিলে কিন্তু মিষ্টিটা এমনিতেও খুবই পারফেক্ট হয় আর খেতেও খুব বেশি মজা হয়। চেষ্টা করবেন ছানাটা দেওয়ার জন্য। আমি কিছু মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।